সত্যি কথা বলতে কি আমার এখনো বিশ্বাস হচ্ছে না ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে। অনেকেই হয়তো বলবেন আমি ম্যাচের আগে বলেছিলাম এই নরওয়েকে ব্রাজিল সহজেই হারাবে। হ্যাঁ, আমি কোন প্রেক্ষাপটে বলেছিলাম যে জাপানের সঙ্গে দ্বিতীয়ার্ধে ব্রাজিল যে ফুটবলটা খেলেছে তার যদি 80%ও খেলতে পারে তাহলে এই নরওয়ে ব্রাজিলের কাছে পাত্তা পাবে না। কিন্তু যদি আপনি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বিবেচনা করেন ব্রাজিলকে আসলে ব্রাজিলের মতো খেলেছে, ওই জাপান ম্যাচের দ্বিতীয়ার্ধ বাদ দেন, মানে ব্রাজিল যে ধরনের ফুটবল খেলে এই নরওয়ের বিপক্ষে সেটা আপনি পেয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিল আসলে একটা ছায়া হয়েছিল, নাম হলুদ জার্সি পরে খেলছে, তারা 90 মিনিট শুধু একটা দল খেলতে হয় যেন খেলছে। তাদের কারো মধ্যে গোল করার ওই রকম কি তাড়না দেখেছিলেন? হ্যাঁ, ভিনির ব্যাপারটা একটু আলাদা, ভিনি চেষ্টা করেছে, কিন্তু পুরো দল হিসেবে যে খেলা যেটা আমরা জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দেখেছি সেই ব্যাপারটা কি ছিল নরওয়ের বিপক্ষে? আমার কাছে একটুও মনে হয়নি। এবং কতগুলো দেখেন ভুলও আছে। যখন 4 মিনিটের মাথায় নরওয়ে আসলে গোল পেল, সেই গোল অফসাইডের কারণে বাতিল হলো, খুবই ভালো। তারপরে যখন আবার 11 মিনিটের মাথায় এসে ব্রাজিল পেনাল্টি পেল, ওই পেনাল্টিটা ব্রুনোকে নিতে হবে কেন? কারণ পেনাল্টি নেওয়ার জন্য কি তিনি পেনাল্টি স্পেশালিস্ট? আমি জানি না কোচ কার্লো আনচেলোত্তির আসলে কোনো নির্দেশনা ছিল কিনা যে তিনিই নিতে হবে বা তিনিই নেবেন ব্রুনো, কিন্তু এখানে তো ভিনি ছিল। ভিনি নিয়মিত গোল করছেন, কনফিডেন্ট, ভালো খেলছেন, ভালো প্লেয়ার, মানে সবকিছু মিলেই তো তাকে আসলে দেয়া হলো না কেন? ওই মুহূর্তে ব্রাজিল যদি আসলে এগিয়ে যেত ওই পেনাল্টি থেকে তাহলে তো খেলার পরিস্থিতিটা অন্যরকম হতো। এইরকম ছোটখাটো ভুল তো আরো ছিল। নেইমারকে আগে নামানো যেত কিনা, এটা আমার কাছে মনে হয়েছে যে এই নেইমার শেষ পর্যন্ত হয়তো হ্যাঁ ইনজুরি থেকে ফিরেছে, কতটা রিদমে আছে না আছে, কিন্তু দিন শেষে অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। মূল একাদশে না হোক, প্রথমার্ধে শুরু মানে চেঞ্জ করে তাকে নামানো যেতে কিনা, এই ব্যাপারগুলো আসলে অনেক প্রশ্ন সাপেক্ষ। হ্যাঁ, হয়তো বলবেন যে আমি কোচ কার্লো আনচেলোত্তির চেয়ে আসলে বড় হয়ে গেছে কিনা, কিন্তু সাধারণ মানুষের প্রশ্নগুলোও না আমাদের মতো, আমরা যারা ফুটবলটা দেখি ফলো করি, তাদের ব্যাপারগুলো যখন মাথায় ঢোকে ওই প্রশ্নগুলো এসে যায়। আরো একটা ব্যাপার, যখন আসলে ওই যে হাল্যান্ড গোলটা করলো, ব্রাজিল নরওয়ের কাছে হারলো না হাল্যান্ডের কাছে হারলো? আমার কাছে মনে হচ্ছে হাল্যান্ডের কাছে হারলো। 79 মিনিটে বাম প্রান্ত থেকে যে ক্রসটা আসলো, হাল্যান্ডের হাইট এমনিতেই যত, সঙ্গে আবার তিনি লাফিয়ে উঠেছেন, ফলে ওই ডিফেন্ডারের আসলে ব্রাজিল ডিফেন্ডারের কিছু করার ছিল না, এবং ঠান্ডা মাথায় বল জালে জড়ানোর যে ব্যাপারটা সেটাই তিনি করেছে। এবং হাল্যান্ড যখন এগিয়ে গেল, মানে হাল্যান্ডের গোলে যখন নরওয়ে এগিয়ে গেল, তারপরও আমার কাছে মনে হয়েছিল যে না, ব্রাজিল খেলায় ফিরবে, কারণ কেপ ভার্দেও খেলায় ফিরেছে আর্জেন্টিনার বিপক্ষে। অন্য দলগুলোকেও দেখেছি যে একেবারে লাস্ট মোমেন্টে গিয়েও আসলে খেলায় ফেরে, কিন্তু সেটা কি হয়েছে? সেটা হয়নি, উল্টো যেটা হলো যে ব্যবধানটা 2-0 হলো, এবং সে আবার হাল্যান্ডের গোল থেকে। হাল্যান্ড একাই যে এই কাজটা করবে, পরিসংখ্যান তাদের পক্ষে ছিল, এই নরওয়েকে ব্রাজিল কখনো হারাতে পারেনি, সবই ঠিক আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপট ওই ব্যাপারটা মাথায় নিলে তো আসলে অন্য রেজাল্ট হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। আর ওই যে শেষ দিকে এসে যখন আসলে পেনাল্টিটা পেলো, নেইমার গোল করলো, এবারের বিশ্বকাপের প্রথম গোল তার, কিন্তু সেই গোলটা মানে ওই পেনাল্টিটা যদি আগেও পেত বা ওই শুরুর পেনাল্টি থেকে গোলটা পেত, আমার ধারণা ম্যাচের ইকুয়েশন অন্যরকম হতো। কিন্তু এই যে ব্রাজিল যেভাবে খেললো, যে কৌশলে, যে মানে প্যাটার্নে খেলেছে, আমার কাছে অন্তত মানে মন ভরেনি ব্রাজিল যেভাবে খেলে। এবং শেষ পর্যন্ত যেটা হয়েছে, নরওয়ে হচ্ছে ঠান্ডা মাথায় খেলেছে, তাদের খেলতে দিয়েছে, নিজেরা বল নিয়ন্ত্রণে রেখেছে, সবকিছু মিলে সব সময় যে একেবারে তেড়ে ফুঁড়ে গেছে ব্যাপারটা তা না। হাল্যান্ডের প্যাটার্নটাই এরকম, দুটো সুযোগ পাবে একটা গোল করবে, তিনটা সুযোগ পাবে দুইটা গোল করবে, এবং শেষ পর্যন্ত তিনি করেছেনও তাই। এবং এই হাল্যান্ড নরওয়ের জন্য মানে কি বলবো, আশীর্বাদী। দুটো গোল করে এখন যেটা হলো যে এমবাপ্পে, মেসি 7টা গোল করে এবারের বিশ্বকাপের সবচেয়ে সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন, তার সাথে যোগ হলো এবার হাল্যান্ড। এখন এই হাল্যান্ড নরওয়েকে নিয়ে গেল হচ্ছে কোয়ার্টার ফাইনালে, তারা প্রতিপক্ষ হিসেবে পাবে মেক্সিকো বা ইংল্যান্ডকে। এখন দেখা যাক, বিশ্বকাপের ইতিহাসে, নরওয়ের বিশ্বকাপ ইতিহাসে কিন্তু এটা তাদের সর্বোচ্চ ভালো রেজাল্ট। এর আগে কখনোই তারা কোয়ার্টার ফাইনালে ওঠেনি, এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠলো। অন্যদিকে ব্রাজিলের কথা যদি বলেন, ব্রাজিল গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল, আর 90 সালের পর থেকে যদি বিবেচনা করেন এই প্রথম এত তাড়াতাড়ি ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে গেল। এখন দেখা যাক, নরওয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো, তারা প্রতিপক্ষ হিসেবে যাকেই পাক, মেক্সিকো অথবা ইংল্যান্ড, তাদেরকে হারিয়ে তারা সেমিফাইনালে জায়গা করে নিতে পারে কিনা বা ফাইনাল পর্যন্ত যেতে পারে কিনা সেটা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই যে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিল, এই বিদায়ের ফলে হয়তো আর্জেন্টাইন সমর্থকরা বা ব্রাজিলকে যারা, ব্রাজিলের অপোনেন্ট দল যারা আছে,
তারা হয়তো খানিকটা খুশি হয়েছে, কিন্তু খুশি আমরা যতই হই, যে যে দলের সাপোর্ট করি না, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার মতো দল যখন বিশ্বকাপ থেকে ছিটকে যায় তখন কিন্তু আসলে বিশ্বকাপের রংটা আর ওই রঙিন থাকে না, চুপসে যায়, ঝাপসা হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে বিশ্বকাপের যে উন্মাদনা প্রায় 50% আসলে কমে গেল।